হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে পমফ্রেট কারি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইতে আটকে না যায়। তো এই যে পমফ্রেট মাছগুলোকে আমি গায়েতে একটা করে দুদিকে দুটো করে কাট লাগিয়ে নিয়েছিলাম। আমি 3টে মাছ এখানে ইউজ করে নিয়েছিলাম, 3 জনের ডিশটা ইউজ করার জন্য। তো ভালোভাবে একটা দিক আমার ফ্রাই করা হয়ে গেলে তবেই কিন্তু আমি সেকেন্ড দিকটা উল্টে দিচ্ছি। একটু কড়াভাবে আমি মাছটা ভেজে নেবো। আমার এখানে মাছটা উল্টাতে একটু সমস্যা হচ্ছিলো। আমি 3-4 বার ট্রাই করে তারপর হলো। সব কটা মাছ আমি উল্টে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, তার সাথে ছিল নুন, স্বাদ অনুযায়ী চিনি। সমস্ত কিছুর আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এটা মিক্সিতেও বানাতে পারেন, আর যদি কেউ চাইছেন শিলে বেটেও বানাতে পারেন। তো আমার এখানে মাছটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। ওই তেলেতেই আমি খানিকটা তার সাথে লবঙ্গও নিয়ে নিয়েছিলাম আর ছোটো এলাচ নিয়ে নিয়েছিলাম পেস্টে। আর যে তেলটা বেঁচে গেল সেই তেলেতে আমি কালো জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম। ভালোভাবে পেঁয়াজ আর কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি সামান্য জল ইউজ করে নিচ্ছি ওখানে। তার সাথে দিয়ে নিয়েছিলাম হলুদ, আর দিয়ে নিয়েছিলাম ভাজা মশলা, যেটা আমি সমস্ত রান্নাতেই ইউজ করি সামান্য পরিমাণে। এরপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়েও ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেবো। এখানে ভালোভাবে কিন্তু কষাতে হবে। ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। সামান্য জলে ছিটা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে, কোনোভাবেই যাতে মশলাটা না পুড়ে যায়, তাহলে কিন্তু টেস্টটাই চলে যাবে। একটা পোড়া স্মেল চলে আসবে, রান্নাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটু বেশি করেই জলটা দিয়েছিলাম, কারণ পমফ্রেট মাছে এমনি কিন্তু ঝোলটা টেনে নেয়। এরপর আমি একটু ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে। এরপরে কিন্তু এক এক করে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে নেব। একটা দিক ভালোভাবে ফুটে এলে গ্রেভিটার সাথে আর একটা পিঠও আমি চেঞ্জ করে দিলাম। মাছটাকে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট কুক করে নেব। ঢাকনাটা খুলে উপর থেকে আমি সামান্য গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এটা অপশনাল। যেহেতু আমার ছোটো এলাচ আর লবঙ্গ দেয়াই রয়েছে আগে থেকে, যদি কেউ চান তাহলে গরম মশলাটা কিন্তু স্কিপও করতে পারেন। আবারও আমি 1 মিনিটের জন্য ঢেকে রান্না করলাম। আমার কিন্তু পমফ্রেটের কারিটা একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।